আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে, ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে কিন্তু একদমই ভালো নেই। কারণ আমরা সবাই জানি বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় কিন্তু বন্যা দেখা দিয়েছে। বানভাসী লাখ লাখ মানুষ, এসব দেখলে আসলে ভালো থাকা যায় না। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে অবলা প্রাণীর চোখে মুখেও কিন্তু আতঙ্ক, ভয়। ভিডিওগুলো যখন দেখি এত বেশি খারাপ লাগে, কষ্ট লাগে। কারণ আমি একজন মা, আমারও ছোট ছোট দুটো বাচ্চা আছে বন্যা কবলিত এলাকায়। বাবা মায়ের সে কি আপ্রাণ চেষ্টা ছোট ছোট বাচ্চাদেরকে, বয়স্কদের, অবলা প্রাণীদেরকে একটু শুকনো জায়গায় রাখার। আসুন না আমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই বানভাসীদের পাশে দাঁড়াই আর আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন এই অসহায় মানুষদেরকে হেফাজত দান করেন, আমিন। সকালে নাস্তা করে ঘরটা গুছিয়ে নিয়েছি আর ফ্লাওয়ার ভাসটাতে বেশ ধুলা জমেছিল, তো ধুলাটা একটু পরিষ্কার করে নিলাম। ফ্লাওয়ার ভাসের ধুলা আমি পরিষ্কার করি সব সময়। তো দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে একটু কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করব। খালা কচুরমুখীটা কেটে দিয়েছে। কচুরমুখী রান্না করার আগে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে কচুরমুখীটাকে হালকা একটু সিদ্ধ করে নেই, তারপরে রান্না করি। এতে করে আমার কাছে মনে হয় কচুরমুখীর যে একটা পিচ্ছিল ভাব থাকে, সেই ভাবটা অনেকটাই কম থাকে। তো আমি কিন্তু সবসময় এইভাবে রান্না করি। বাজার থেকে যে খোসা মোটা চিংড়ি মাছ এনেছিল, সেই চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। আমি যখন চিংড়ি মাছ পরিষ্কার করি, চিংড়ি মাছের ভিতরে যে রগ থাকে, সেই রগটা কিন্তু ফেলে দেই সবসময়। চিংড়ি মাছটা ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, তারপর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম যেন ভিতরে একটু লবণটা যায়। এরপরে কিন্তু মশলার মধ্যে চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিব, তারপরে কচুরমুখীটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তো আমি এইভাবে সবসময় কচুরমুখী রান্না করি, খেতে খুব মজার হয়। তো কচুরমুখী রান্না করতে করতে চলুন আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে যায়। আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করা শেষ। তো ভাবলাম এই ফাঁকে একটু সন্ধ্যার জন্য নাস্তার আয়োজনটা করে রাখি। আমি আজকে সন্ধ্যায় তান্দুরি চিকেন বানাবো। 2টো লেগ পিস সহ আমি এখানে মোট 3 পিস চিকেন নিয়েছি। তো চিকেনটাকে ভালো মতো কিন্তু সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি তান্দুরি মশলা দিয়েছি, সাথে টক দই দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, একটু হলুদ মরিচের গুঁড়া দিয়েছি একটু কালার আসার জন্য, 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তো লবণ দিতেই হয়। মানে প্রয়োজনীয় সব মশলা দিয়ে চিকেনটাকে ভালো মতো ম্যারিনেট করে রেখেছি। ও হ্যাঁ, সাথে একটু লেবুর রস দিয়েছিলাম। দুপুরে রান্নার পরপরই যদি সন্ধ্যা বা বিকালের নাস্তার আয়োজনের প্রিপারেশনটা নিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজ অনেকটাই সহজ মনে হয়। আমার গত ভিডিওতে আয়েশা জাহান্স ব্লগ আইডি থেকে আয়েশা আপু কমেন্ট করে জানতে চেয়েছিলেন, ফারিয়া আপু তোমার ওয়াশিং মেশিনটা সার্ভিস দেয় কেমন, দাম কত, বিদ্যুৎ বিল কেমন ওঠে। তা আমার ভিডিওর ওয়াশিং মেশিন নিয়ে করা এই অংশটুকু আয়েশা আপুর জন্য। সাথে যেই সকল আপুরা জানতে চাচ্ছেন আমার ওয়াশিং মেশিনটার দাম কেমন বা সার্ভিস দিচ্ছে কেমন, বা আদৌ কি ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয় কি না। আমি শার্পের ওয়াশিং মেশিন ব্যবহার করছি 8 কেজি। শুকনো অবস্থায় কিন্তু এখানে 8 কেজি কাপড় দেওয়া যাবে। আমি 2 বছর ধরে কিন্তু শার্পের এই নন ইনভার্টার ওয়াশিং মেশিনটা ব্যবহার করছি। আমার কাছে এটা খুবই সহজ মনে হয়। এখানে হচ্ছে লিকুইড ডিটারজেন্ট এবং পাউডার ডিটারজেন্ট রাখার অপশন আছে। আর এটা যেহেতু ফুল অটোমেটিক, কাপড় ওয়াশে দিয়ে কিন্তু কোনো টেনশন নেই। একটু ঘুমানো যায় বা রান্না করে নেওয়া যায়, বাইরে থেকে ঘুরে আসাও যায়। কাপড় ওয়াশ হয়ে গেলে কিন্তু আপনাকে সিগন্যাল দিবে, তখন কিন্তু চাইলে আপনি কাপড় বের করে শুকাতে পারেন। তো আমার কাছে তো এটা খুবই ইজি মনে হয় ব্যবহারের ক্ষেত্রে। আমার ওয়াশিং মেশিনটা যেহেতু নন ইনভার্টার আর এটা হচ্ছে ড্রাই অপশন নেই, তো এর বিদ্যুৎ বিল কিন্তু সম্পূর্ণই নির্ভর করে আমার ব্যবহারের উপরে। মানে আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপরেই কিন্তু বিদ্যুৎ বিলটা নির্ভর করে। দেখা যায় আমি প্রতিদিন কাপড় ওয়াশ করছি, আবার মাঝে মধ্যে কিন্তু একদিন পর পর কাপড় ওয়াশ করি। যেদিন আমার ছোট্ট ছানার কাপড় চোপড় একটু বেশি হয় বা খুব কম ময়লার কাপড় হয় তখন কিন্তু আমি কুইক ওয়াশে দিয়ে দিই। কম সময়ের মধ্যে কিন্তু কাপড়টা সুন্দর ওয়াশ হয়ে যায়। যেহেতু সময় কম লাগছে সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলটাও কম আসে। যেমন আমি এখানে কুইক ওয়াশ দিয়ে দিয়েছি, ওয়াটার লেভেল হচ্ছে মিডিলে রেখেছি। এখন স্টার্ট দিয়ে দিলে কিন্তু অল্প সময়ের মধ্যে কাপড় কুইক ওয়াশ হয়ে যাবে। যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তো তাদের দেখা যায় প্রতিদিন অনেক বেশি কাপড় হয় ওয়াশ করার জন্য। এছাড়া বৃষ্টির দিনে বাচ্চাদের কাপড় শুকাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো বাসায় ছোট ছোট বাচ্চা থাকলে বা যারা একটু বয়স্ক হয়ে গিয়েছেন কাপড় ওয়াশ করতে কষ্ট হয়ে যায়, আমি বলবো একটা ওয়াশিং মেশিন কিনে নেবেন। আমার এই শার্প ওয়াশিং মেশিনটার যে খুব বেশি দাম নিয়েছিল তা না, 2 বছর আগে কিনেছিলাম। আমার যতদূর মনে পড়ে 26,000 বা 27,000 টাকা দাম নিয়েছিল। তখন অবশ্য একটু ডিসকাউন্ট চলছিল। তো আমি কিন্তু এই ওয়াশিং মেশিনটা ব্যবহার করে অনেক আরাম পাচ্ছি। এই পর্যন্ত কিন্তু কোনো সমস্যা দেখা দেয়নি। আর যাদের মনে প্রশ্ন থাকে ওয়াশিং মেশিনে কি কাপড় আদৌ পরিষ্কার হয়, তো সেই প্রশ্নের উত্তরে বলছি, বাবারে বাবা, আমাদের খালারা যেভাবে কাপড় পরিষ্কার করে মানে হেল্পিং হ্যান্ড খালাদের চাইতে কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলবো ওয়াশিং মেশিন কিন্তু খুব ভালো কাপড় পরিষ্কার করে। সন্ধ্যার নাস্তা বানাতে চলে এসেছি। তান্দুরি চিকেন, খুব ইচ্ছে ছিল সাথে নান রুটি বানাবো, কিন্তু ধৈর্য আর কুলালো না, কারণ ছোট্ট ছানা এত বেশি ডিস্টার্ব করছিল। বললাম আপসি ভাইয়ের সাথে টিভি দেখো, কিন্তু না, সে তার মায়ের সাথে কিচেনেই থাকবে। আমি যতক্ষণ কিচেনে থাকি ও কিন্তু কিচেনেই থাকে, আমার কাছাকাছিই থাকে। এটা ধরে টান দেয়, সেটা ধরে টান দেয়। মাঝে মধ্যে তো র্যাক থেকে আলু পটল বের করে। আমি তো মাঝে মধ্যে হাসি আর বলি যে বাবা তুমি কি বড় হয়ে শেফ হতে চাও? তাহলে তো ভালোই হবে, মজার মজার সব খাবার রান্না করবা আর মামনি বসে বসে টেস্ট করবে। তো ছোট্ট ছানা কিন্তু তখন খুব হাসে।
নান রুটি বানাতে পারিনি তো কি হয়েছে, কয়েকটা পরোটা রুটি কিন্তু সেঁকে নিয়েছি। তো মনের নানই কিন্তু বড় নান। তান্দুরি চিকেন খাওয়ার পরে পাশের ফ্ল্যাট থেকে বন্য আবার কাঁঠাল নিয়ে এসেছে। তো এখন তো কাঁঠাল প্রায় শেষের দিকে। তারপর এই কাঁঠালটা খেতে খুব মজার ছিল, একদম নরম ছিল না, আবার অনেক বেশি শক্ত ছিল না। আমার কাছে কিন্তু এই ধরনের কাঁঠাল খেতে খুব ভালো লাগে, একটু নরম থাকবে। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য এবং ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সাথে আমার দেশের অসহায় বন্যার্থদের জন্য অনেক অনেক দোয়া রেখে আজকের ব্লগটি শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন পরিবার পরিজন নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।